বগুড়ার শিবগঞ্জে গাইডওয়াল নির্মাণের নামে ৩ একরের বিশাল এক খাস পুকুর এবং সংলগ্ন কবরস্থান খুঁড়ে প্রায় কোটি টাকার মাটি এবং বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এই লুটপাটের ফলে হুমকির মুখে পড়েছে কবরস্থান সহ অন্তত ৩০টি বসতভিটা। বিক্ষুব্ধ এলাকাবাসী মাটি কাটার সরঞ্জাম জব্দ করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর রিপোর্টে থাকছে বিস্তারিত। কবরস্থান পুকুর বানিয়ে দিচ্ছে। এমন অভিযোগ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামপাড়া পূর্বপাড়া গ্রামের অসহায় খেটে খাওয়া মানুষদের। এলাকার দরিদ্র মানুষের শেষ ঠিকানা ৩ একরেরও বেশি বড় খাস পুকুর পাড়ের কবরস্থান। কিন্তু পুকুর পাড়ে গাইডওয়াল নির্মাণের নামে কবরস্থান সহ পুকুর কেটে মাটি ও বালু বিক্রি করছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম থলু। এমন অভিযোগ স্থানীয়দের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কবরের জায়গা রক্ষা করে আসে মাটি বেচতে বেচে বালি সমুদ্র বেচে ফেল দিছে। এটা আমার ভাগনার আছে, আমার বোনের আছে। শুক্রবার বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ভেকু মেশিন ও 2টি ট্রাক জব্দ করে। পরে রাতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে গ্রামবাসী বিক্ষোভ করে অভিযুক্ত সদস্যের বিচার দাবি করেন। বাউন্ডারি ওয়ালের পরেই যে একবার গভীর করছে এক জায়গায়, ওটা দেখার পরে আমি তাকে বাধা দিলাম। পরে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে উপর থেকে আমার উপর চাপ প্রয়োগ করে আমার মুখ বন্ধ করে সে কাজ শুরু করলো। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বলেন তিনি পুকুর পাড় বাঁধতে গিয়েছিলেন। না ভাই, কবর কাটিনি, এটা কারণ জায়গায় ওখানে কবর কত দূর পর্যন্ত ছিল আমি জানি না। যতটুকু কবর দেখছি সেই কবরের উপরে আমরা একটা গাইড ওয়াল দিচ্ছি, ওর থেকে আমরা বাধা শুরু করছি আর কি। বালু মাটি উত্তোলনের সুযোগ নেই, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। মাটি উত্তোলনের জন্যই যারা পায় নাই, পেয়েছে অন্য কোনো কারণে পুকুর হিসেবে, তো সেই ক্ষেত্রে মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই। গ্রামবাসীর শেষ ঠিকানা রক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশাবাদী স্থানীয় জনসাধারণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।